রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 18 নম্বর বুথের জয়পুর এলাকাতে দলীয় বিধায়ক সহ কার্যকর্তাদের সাথে মন কি বাতে শামিল সাংসদ বিপ্লব কুমার দেব মন কি বাতের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি কমিউনিস্টদের তুলোধনা করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। মানুষের চরিত্র যখন ভালো থাকে, ব্যক্তিত্বপূর্ণ থাকে, তখন সফলতা আসে। কমিউনিস্টদের চরিত্র কখনো ভালো ছিল না, ব্যক্তিত্বপূর্ণ ছিল না। কমিউনিস্টরা কখনো ভালো চরিত্রের রূপরেখা তৈরি করতে পারেনি। রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 18 নম্বর বুথ এলাকাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত পর্বে শামিল থেকে এইভাবে কথাগুলো বলছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব। স্থানীয় বিধায়ক দীপক মজুমদার, দলের অন্যতম শীর্ষ নেতৃত্ব পাপিয়া দত্ত প্রমুখদের সামনে বিপ্লব কুমার দেব কমিউনিস্টদের তীব্র ভাষায় আক্রমণ করলেন। বিশেষ করে কমিউনিস্টরা এই সময়ের মধ্যে বিভিন্ন জায়গায় দলীয় তহবিল সংগ্রহ করছে। এই বিষয়টাকে কটাক্ষ করতে গিয়ে বিপ্লব দেবের দাবি হচ্ছে, দীর্ঘ 35 বছরে এই রাজ্যে এইভাবে ডিব্বা নিয়ে তহবিল সংগ্রহ করতে গিয়ে রাজ্যটাকে শেষ করে দিয়েছে কমিউনিস্টরা। সার্বিকভাবে আজকের এই কর্মসূচিতে কমিউনিস্টদের বিরুদ্ধে একের পর এক আক্রমণ করার পাশাপাশি প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান আক্ষরিক অর্থে জাতীয় গঠনে এবং দেশ গঠনে ইতিবাচক বলে অভিমত প্রকাশ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এছাড়াও দীপক মজুমদার সহ অন্যান্য বক্তারা এই সময়ের মধ্যে মন কি বাতের প্রাসঙ্গিকতা তুলে ধরেন এই আয়োজন থেকে। ব্যুরো রিপোর্ট, আমার ত্রিপুরা এক্সপ্রেস। একদম পরিষ্কার কাটতে দেব। বাক্সলে বেড়ে গেছে গা, 35 বছর রাজ করছে। কত বাক্সলে বেড়েছে, বাক্সটি কই আছে? 35টা বছর যারা রাজ করেছে, 35 ইয়ার্স এত বাক্স নিয়ে ঘুরেছে। এরপর মানুষের কি হয়েছে, কি কাজটা করেছে? আজকে মানুষ বলে ত্রিপুরাতে রাস্তাঘাট খারাপ হয়ে গেছে। আগে রাস্তাঘাট ছিল,